নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাঁধাকপি এমন একটা সবজি অনেকেই খেতে পছন্দ করেন না, আর সেই বাঁধাকপি খেতে খেতে যখন একঘেয়েমি লেগে যায়, তখন যদি বাঁধাকপিটাতে একটু নতুনত্ব আনা যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, আর যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আজ আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো বাঁধাকপি দিয়ে, যে রান্নাটা হয়তো আপনারা খেয়েছেন কি আমি জানি না, খেয়েও থাকতে পারেন, কিন্তু যারা বাঁধাকপি খান না আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা কিন্তু না বলে দিলে বুঝতেই পারবেন না যেটা বাঁধাকপি। তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাঁধাকপি দিয়ে আজকে আমি কি রান্না দেখাই। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা অনেকটা বড়, এতটা নেব না, এখান থেকে আমি কেটে নেব, কতটা নেব দেখাচ্ছি। এই যে এখানে আমি হাফ বাঁধাকপি নিয়েছি আর হাফ আমি রেখে দিয়েছি। এবার এই হাফ বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এখানে একটা কড়াই আমি জল নিয়েছি। এবার এই বাঁধাকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। সব টুকরোগুলো দিয়ে দিলাম, আর জলে দিয়ে দেবো একটু নুন। এগুলো ভাপিয়ে নিচ্ছি, তাই জন্য বড় বড়ই টুকরো করেছি। বাঁধাকপিটা যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নিই। এই যে এই বাটিটাতে আমি নিয়েছি একটা টমেটো, আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা। এবার এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নেব। বাঁধাকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি জল থেকে তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি এরকমভাবে। সব বাঁধাকপিগুলো তুলে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর যে বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবার ওই বাঁধাকপিগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বাঁধাকপির পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিন্তু কোনো তেল দিইনি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ বেসন। এবার এই বেসনটা আমি শুকনো ভালো করে ভেজে নেব। যে কোনো কিছুতে যদি বেসন মেশানো হয় তাহলে আমি সবসময় একটু শুকনো ভেজে নিয়ে মেশাই, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে আমি বেসনটাকে ভেজে নেব। বেসনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বেসনটা নামিয়ে নেব। বেসনটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াই দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বাঁধাকপি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার ভালো করে এটা নাড়তে হবে যাতে না তলায় লেগে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে বেসনটা ভেজে রেখেছিলাম 4 চামচ, সেই বেসনটা দিয়ে দিলাম। এবার বেসনটা ভালো করে মিশিয়ে নেব, যেন দলা পাকিয়ে না যায়, ভালোভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে। বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই মেশাবেন, তাহলে এটা না পনিরের মতন টেস্ট হবে। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায়। আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে। এটা করতে কিন্তু বেশ একটু সময় লাগবে, অনেকটা সময় নিয়ে এটা করা হয়েছে। তাই যে দেখুন একদম শক্ত হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি, আর থালাতে একটু তেল নিলাম। এবার এই তেলটা থালার চারিদিকে ভালো করে মেখে নেব। এবার এই মিশ্রণটা আমি থালায় ঢেলে নিয়েছি। এবার হাতে করে একটু চেপে চেপে দেবো। একটু গরম আছে, পারছি না ঠিক মতন, তো যাই হোক এরকম হাতে করে ভালো করে চেপে চেপে থালাটার চারিদিকে পেস্ট করে দিচ্ছি। এই দেখুন থালাতে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। যেটা চাকু নিয়েছি, এবার এই চাকুটা দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। যেরকম শেপ আপনাদের ইচ্ছা সেইভাবে কাটতে পারেন। এই যে এইভাবে এগুলো কেটে নিলাম। এবার আমি এই পিসগুলো তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটের মধ্যে রাখছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম তেল।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই টুকরোগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই, দিয়ে বাকিগুলো ভেজে নেব। বাকিগুলোও আমি এবার দিয়ে দিয়েছি ভেজে নেবার জন্য। এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে তলায় না লেগে যায়। এখানে একটা বাটিতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এবার এটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 1 বাটি জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো একটু নরম হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ রান্না তো, নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগলে ভালো হয়, খেতে ভালো লাগে আর কি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো। ধোকা বলবো কি পনির বলবো, যাই হোক একটা কিছু, বাঁধাকপি দিয়ে যেটা এতক্ষণ ধরে বানালাম সেইগুলো এবার দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এবার এই ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে ভেতরে মশলাটা ঢোকে। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে কিন্তু ঘি গরম মশলা দিলে খুব ভালো টেস্ট হয়। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, যাতে ঘি গরম মশলার গন্ধটা রান্নার মধ্যে ছড়িয়ে যায়। তারপর সার্ভিস প্লেটে ঢেলে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল বাঁধাকপির ধোকা। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে, যেরকম সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এই রান্নাটা কিন্তু যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। নিরামিষ রান্না হিসেবে এই রান্নাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। দেখলেন বাঁধাকপির ধোকা আমি কেমন সহজে বানালাম। আর এই যে রান্নাটা আপনাদের দেখালাম, সহজে বললাম ঠিকই, কিন্তু রান্নাটাতে একটু সময় লেগেছে। এইভাবে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাঁধাকপির ধোকা। কাউকে বলে না দিলে সে কিন্তু খাওয়ার পরেও বুঝতে পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি হয়েছে। আমি প্রথম যেদিন রান্নাটা করেছিলাম বাড়িতে, আমার মেয়েও কিন্তু বাঁধাকপি খায় না, তো প্রথম যেদিন করেছিলাম সেদিন কিন্তু খাওয়ার পর কেউ বুঝতে পারেনি যেটা বাঁধাকপি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আজকে আমি যে বাঁধাকপির ধোকাটা করলাম সেটা কেমন লেগেছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।